মোবাইল ফোনে ভয়েস কলের উপর 2008 সালে সর্বনিম্ন কল রেট বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে সরকার। পরবর্তীতে 2018 সালে সেটি 25 পয়সা থেকে বাড়িয়ে 45 পয়সা করা হয়। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এটি তুলে দেওয়ার দাবি জানিয়েছে ভয়েস ফর রিফর্ম। ভয়েস কলের ফ্লোর প্রাইস বহাল থাকায় অপারেটরগুলো অস্বাভাবিক মুনাফা করছে বলে অভিযোগ বক্তাদের। তাদের মতে এতে ডেটা সেবার মান উন্নয়নে কোম্পানিগুলোর আগ্রহ কমে যাচ্ছে। Because of this voice floor price, all the benefits is going to the operators and it is very evident. এটা লুকানো ছাপানো কোনো আমি সুযোগ এখানে খুব একটা দেখি না। ভয়েস ফ্লোর প্রাইসটাকে এইভাবে রেখে দিব, আমার ডেটা পেনিট্রেশন বা ডেটা গ্রোথ এইভাবে হবে না। যখন ভয়েস প্রাইসের কথা অ্যাডজাস্টমেন্ট করার কথা বলা হচ্ছে, এটা ফোর্সফুলি কিছু হবে, অফকোর্স ইট উইল বি ড্রিভেন বাই দ্য ফ্যাক্ট। অন্যদিকে ফ্লোর প্রাইস তুলে দিলে ডেটার দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে মোবাইল অপারেটরগুলো। আপনি যদি এখন ফ্লোর তুলে দেন, তখন যেটা হবে যে কম্পিটিশনটা এমনভাবে স্কুইড হবে, তখন আপনাকে কিন্তু ডেটা প্রাইসটা আপনাকে বাড়াতে হবে। বিটিআরসি বলছে যে কোনো নীতি প্রণয়নে গ্রাহক, অপারেটর এবং সরকারের স্বার্থ সমন্বয় করতে হবে। তাই যাচাই বাছাই করে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া উচিত। ডেফিনেটলি এই জিনিসটাকে রিভিউ করা উচিত। এটার কোনো অল্টারনেটিভ নাই, বরঞ্চ ইট ইজ ডিলেড। আমি বলবো এটা দেরি হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশেই ভয়েস কলের ফ্লোর প্রাইস নেই। একই সঙ্গে সেখানে ডেটা সেবার মানও তুলনামূলক উন্নত। ফলে গ্রাহক সুরক্ষা নীতিমালা পুনর্বিবেচনার উপর জোর দেন বক্তারা। গ্রামীণের হচ্ছে তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।